ভেবেছিলাম জুমার নামাজের পর বিএনপিকে শুভকামনা জানাবো, বলবো হাদি হত্যার সুষ্ঠু বিচার হোক, ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক। কিন্তু দুঃখের বিষয়, যাদের কাছে বিচার চাইতে চেয়েছিলাম তাদের লোকজনই আমার এক ছোট ভাইয়ের বাড়িঘর, গাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর চালিয়েছে। তার অপরাধ একটাই, তার বাবা জামাত করেন, অথচ তার বাবা একজন ভদ্র মানুষ, পেশায় শিক্ষক ছিলেন। বাক স্বাধীনতার দিন কি শেষ? এটাই কি নতুন পরিকল্পনার দেশ? এনসিপি বরিশাল বিভাগের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে বরিশাল সৈয়দ হাতেম আলী কলেজে ছাত্র শক্তির আহ্বায়ক কাজী আবু জায়েদ এভাবে নিজের আক্ষেপ ও প্রশ্নগুলো ছুড়ে দিলেন। এদিকে সারা দেশে বিভিন্ন স্থানে এনসিপি এবং এর জোটের নেতাকর্মীদের উপর হামলা করা হচ্ছে, তাদের বাড়িঘর ভাঙচুর এবং পরিবারের সদস্যদের হুমকি দেওয়া হচ্ছে, এমন অভিযোগ তুলেছেন এনসিপি নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি তার ভেরিফাইড ফেসবুক পোস্টে বিএনপির উদ্দেশ্যে বলেন, যারা বিজয়ী হয়েছেন আপনারা আপনাদের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করুন। গণতান্ত্রিক উত্তরণের শুরুটাই যদি বিরোধী দল ও মতের মানুষদের নিপীড়নের মধ্য দিয়ে শুরু হয়, তা আমাদের জন্য লজ্জাজনক হবে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। এছাড়াও এনসিপি আরেক নেতা পঞ্চগড় এক আসনে পরাজিত প্রার্থী সার্জিস আলম তার ফেসবুক পোস্টে অভিযোগ করেন, পঞ্চগড়ের 30টিরও বেশি জায়গায় এনসিপি নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে বিএনপির কর্মীরা। তিনি বলেন, বিএনপি কি এখনো পুরনো কায়দায় প্রতিহিংসা রাজনীতি করতে চায় কিনা সেটা বিএনপিকে স্পষ্ট করতে হবে। আমরা রাজনীতি করতে এসেছি, পুরনো নোংরা কালচারগুলোকে পরিবর্তন করে নতুন রাজনীতি করতে এসেছি। ওই পোস্টে সার্জিস আরো বলেন, ক্ষমতা চিরস্থায়ী নয়, যারা অতি উৎসাহী হয়ে এই কাজগুলো করেছেন তা থেকে সংশোধন হওয়ার আহ্বান করছি। অতীত থেকে শিক্ষা নেন, মনে রাখবেন 1 মাঘে শীত যায় না। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।